সিম্পল ইন্টারেস্ট সরল সুদের এই অঙ্কটা কিভাবে বলেছে, একটি নির্দিষ্ট সময় পর আসল ও সবৃদ্ধিমূলের অর্থাৎ সুদ আর আসলের অনুপাত দিয়েছে 4:5 এবং 3 বছর পর তাদের অনুপাত হয় 5:7। তাহলে সুদের হার কত, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট আমাদেরকে বার করতে হবে। আমরা কিভাবে করব, প্রথমে এখানে লিখব প্রিন্সিপাল আর এখানে লিখব অ্যামাউন্ট। প্রিন্সিপাল কত বলেছে, 4:5। 3 বছর পর কত হয়েছে, 5:7। এখানে লক্ষ্য করো যে প্রিন্সিপাল কিন্তু দুটো ক্ষেত্রেই আমাদের সেম নয় অনুপাতে, তাহলে আমাদের এই অনুপাতটাকে প্রথমে সেম করতে হবে। আমরা কি করব, অনুপাতটা সেম করার জন্য 4 আর 5 20 হলো। আমরা যদি এটাকে 5 দিয়ে গুণ করার পর 20 করি তাহলে এটা কত হবে, 25। এখানে লিখে দিই ইন্টু 5, আর এটাকে 4 দিয়ে গুণ করলাম, প্রিন্সিপাল হলো 20, এটা হলো 28। তাহলে আমাদের এখন প্রিন্সিপালটা দুটো ক্ষেত্রেই সেম হয়ে গেল। তাহলে 3 বছরে আমাদের অ্যামাউন্ট কত বেড়েছে, 3 ইয়ার্সে আমাদের অ্যামাউন্ট বেড়েছে 3 অনুপাত অর্থাৎ 3 ইউনিট। এখন আমরা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা কি জানি, SI ইজ ইকুয়াল টু PRT/100। তাহলে রেট অফ ইন্টারেস্ট বার করার জন্য আমাদের ফর্মুলা কি হচ্ছে, 100 ইন্টু সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সুদ, নিচে প্রিন্সিপাল অ্যান্ড টাইম। আমরা জাস্ট ভ্যালুগুলো পুট করব। 100, সিম্পল ইন্টারেস্ট কত বেড়েছে, 3 বেড়েছে, 3 ইউনিট। প্রিন্সিপাল কত, আমরা 20 ধরেছি। টাইম কত, 3 বছর। 3 3 কেটে যাবে, 20 আর 100তে 5, অর্থাৎ 5% হলো আমার রেট অফ ইন্টারেস্ট। অপশন নাম্বার বি। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করো চ্যানেলটা।